আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ জাল্লা সম্পদের মায়া ত্যাগ করে উত্তর দিছে। এমন টাইমে এই উত্তর পায়া হযরত ওহাব পাগল পারা হয়ে গেছে। বন্ধু আমার হযরত ওহাব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তুমি তো ইরাক এলাকার মধ্যে থাকার মানুষ না। হুজুর আমি কই যাবো? যারে আব্দুল্লাহ যা, তুই তাড়াতাড়ি মদিনার দিকে চলে যা। আব্দুল্লাহ কয়, মদিনা যাইতে দিরহামের প্রয়োজন, এটা আমার কাছে নাই। হে আব্দুল্লাহ রওনা করো মদিনায়, দেখবা তুমি মদিনায় যাইয়া পৌঁছে গেছো। আব্দুল্লাহ কয়, আমি হযরতে ওহাবের কথা মোতাবেক আমি রওনা করলাম মদিনার দিকে। যাইতে 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 আমি মদিনা শরীফের চারদিকে ঘুরতেছি। এমন টাইমে আমি দেখলাম মদিনা শরীফের বাবু সালাম নামক একটা দরজা আছে। এই দরজার সাথে হেলান দিয়া ওই ওহাব নামক লোক যার লগে আমার ইরাকে দেখা হয়েছে সে বইসা রইছে। আমি ওই ওহাবের সামনে যাইয়া ডাক দিয়া কইলাম, হযরতে ওহাব আপনি যে জায়গার মধ্যে বইসা রইলেন, আপনি আব্দুল ওহাব আমারে বইলে আসছেন আমি মদিনায় আসার জন্য। কি জন্য বলছেন? বলে মদিনায় আসতে বলছি নবীর জিয়ারতের জন্য। ও বাবা আপনি বলেন জিয়ারতের মানে কি? বলে জিয়ারতের মানে হলো সাক্ষাৎ করা, মুলাকাত করা। জিয়ারতের মানে হলো দেখা করা। হুজুর আমি তো মদিনার নবীর রওজা মুবারকের সামনে আসি, জিয়ারত করার চেষ্টা করতেছি, আমি তো নবীর লগে এখনো সাক্ষাৎ করতে পারি নাই। বলে সাক্ষাৎ কেন করতে পারো নাই? এই যে তুমি নবীর রওজার সামনে দেয়া সালাম দিলা, এটাই তো সাক্ষাৎ। আল্লাহর কসম ওই আব্দুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, আমার কাছে এটার সাক্ষাৎ মনে হয় না, আমার কাছে মনে হয় আমি নিজে নিজে একটা ঘরের চারিদিক দিয়া ঘুরতেছি। বলে কি বলতে চাও, কি বুঝাইতে চাও? বলে আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জাল্লা যদি এই দুইটা চোখ দিয়া মদিনায় আসার পরে আমার নবীর নূরানি চেহারা মুবারক না দেখতে পাই, আমি আব্দুল্লাহ জাল্লা এই রওজা মুবারক দেখা কোনো দিকে যাব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি কবরের সাইড দিয়ে ঘুরতেছি, রাসূলের রওজা মুবারকের সাইডে দিয়ে ঘুরতেছি, কিন্তু নবীর লগে আমার সাক্ষাৎ নাই। জিয়ারতের একটা অর্থ কি? সাক্ষাৎ করা, দেখা করা, মুলাকাত করা, কথোপকথন করা। আব্দুল্লাহ জাল্লা উত্তর দেয়, আমি নবীর লগে দেখা করতে পারি নাই, নবীর সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, মুলাকাত হয় নাই। এই কথা বইলা আব্দুল্লাহ আর বাড়ির দিকে যায় না। ওই যে দুইজন মা এবং বাবা ঘরের মধ্যে, এমন টাইমে আব্দুল্লাহর উস্তাদের কাছে ইরাক আইসা কয়, হুজুর আমরার মনটা চাই আমরা সন্তানটারে একবার দেখতাম, আমরার মনে হয় আমরা আর বেশি দিন বাঁচতাম না। ও বন্ধু, আল্লাহর যারা ইমানদার বান্দা, মুমিন বান্দা, তারা মরণের আগে তাদের মনের ভিতরে জানা হইয়া যায় তারা মারা যাবে, মরণের আগে তাদের জানা হইয়া যায় তারা দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য বান্দারা দুনিয়াতে সুন্দর করে উজু বানাইয়া সুন্দর করে মরণের প্রস্তুতি নিয়ে সব সময় থাকে। আপনাদের কাছে করজোরে আবদার, রব্বান ফকির সাহেব এমন একজন আল্লাহর পাকের আশ বন্ধুর পাগল, আব্দুল মান্নান শাপির নূরপুরে অবস্থিত। ওই আল্লাহর ওলিদের একটা খাস তালিম হইল, আমাদের ভক্ত মুরিদানরা সব সময় তোমরা উজু বানাইয়া রাখবা। হুজুর কেন? কারণ সব সময় উজু বানাইয়া থাকলে ওই অবস্থায় যদি মারা দাও, আল্লাহর কসম আল্লাহর নবী কয় এটা শহীদের মর্যাদা পাইবা। নবী কয় শহীদরা জাহান্নামে যাবে না, অবশ্যই শহীদরা জান্নাতে যাবে। আমি জানতে চাই বাবারা, এই আমলটা শহীদরার সাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা সর্ব অবস্থায় ওযু করে থাকার দরকার আছে না নাই? আব্দুল্লাহ আল্লাহর মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটারে দেখতে চাই। ওই ওস্তাদ উত্তর দেয়, আপনার সন্তান তো মদিনায়, আপনি দেখবেন কেমনে? আব্দুল্লাহ জাল্লা কয়, নবীর দেখা না পাইলে আমি আর বাড়ি যাইতাম না, আর ওই দিক দিয়া মা সন্তানকে দেখার জন্য পাগল। আব্দুল্লাহ জাল্লা ওই রাত্রবেলা যখন মদিনা শরীফের রওজা মুবারকের পাশে বারান্দায় ঘুমাইছে, আব্দুল্লাহ জাল্লার জীবনী পড়তে যা দেখলাম হযরত আব্দুল্লাহ জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন। ঘুমন্ত অবস্থায় দেখবেন মাঝে মাঝে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে না। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসে না। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি দেখতে পাইলাম আমি যে জায়গাটার মধ্যে ঘুমাইছি এই জায়গাটার মধ্যে কেমন জানি একটা আলোর ফকফকানি আমার চোখের মধ্যে লাগতেছে। আমি চোখ খুলতে পারলাম না। এই টাইমে আমি দেখলাম সুন্দর নুরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়ায়া আমার
হাতের মধ্যে আস্তে একটা রুটি দিয়া দিছে। ওই রুটিটারে আমি দুইটা ভাগ কইরা অর্ধেক রুটি খাইতে না খাইতে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুম থেকে হঠাৎ করে সোজা কইরা দেখি ঘুমের মধ্যে একটা রুটি আমার যিনি দিছিল অর্ধেক আমি খাইছি, আর অর্ধেক আমার ডান হাতের মধ্যে এখনো বিদ্যমান। আব্দুল্লাহ জানলা কয়, আমি দৌড়াইয়া বাবু সালাম দরজার মধ্যে হযরত আব্দুল ওহাবের কাছে গেলাম। আব্দুল ওহাব জিজ্ঞাসা করলাম, ও আব্দুল ওহাব, তুমি নিয়ে আমারে রুটিটা দিছো? আব্দুল ওহাব কয়, না রে না, যে নবীরে দেখার জন্য সর্বক্ষণ কান্নাকাটি করছো ওই নবী তোমার রুটিটা দিয়া গেছে। আর আমি আব্দুল ওহাবের কাছে ঘুমের ঘরে স্বপ্নে জানিয়ে দিছে তোমার মা তোমার দেখার জন্য ইরাকের জমিনের মধ্যে কান্না করতেছে। জানে যা তোমার মার দেখা দেওয়ার জন্য তুমি আব্দুল্লাহ জানলা চলে যাও। আব্দুল্লাহ জানলা কয়, আমি যাইতে 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 আমার বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার ঘরের দরজাটা বন্ধ করা। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে দেরি, সালাম দিলাম, ঘর থেকে কোনো জবাব আসে না। দুইবার দিলাম, কোনো জবাব দেয় না। তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। এমন টাইমে ঘরের অন্য প্রান্তে যায় দেখি আমার মা বাবা দুইজন নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। আমি নামাজের সেজদার সামনে গেলাম, কিছুক্ষণ দাঁড়াইলাম, মাথা উঠায় না। আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না। আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না। আমি একটু সন্দেহ অনুভব কইরা আমার মা বাবার হাতের শরীরের মধ্যে আমার হাতটা লাগাইলাম। আমি হাতটা লাগানোর পরে দেখলাম আমার মা বাবা দুইজনের শরীরটা একবারে ঠান্ডা। মাথাটারে কাইট করলাম, দেখলাম আমার মা দুনিয়াতে নাই। মা বাবার মাথাটারে কাইট করলাম, একদিকে ঘুরাইলাম, দেখলাম আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি আমার মা বাবার লাশগুলার সামনে বইসা বইসা চিন্তা করলাম তারা দুইজন যে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। হায় রে, এই দুইটা মানুষকে আমি বড় বড় ভালোবাসি, এদেরকে বড় মোহাব্বত করি। 10 বছর আগে এদেরকে সাক্ষাৎ পাইতে চাইলাম, 10 বছর পরে এরা আমার সাক্ষাৎ চাইল। আমি যখন সাক্ষাৎ চাইলাম আমি তাদের সাক্ষাৎ পাই নাই, আবার তারা যখন আমার সাক্ষাৎ চাইছে তারা আমার সাক্ষাৎ পাই নাই। আমি কান্না করতে করতে ওনাদের কাফন দাফনের ব্যবস্থা করলাম। কাফন দাফনের ব্যবস্থা কইরা আমি তাদের জানাজার নামাজ পড়াইয়া তাদেরকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে শোয়া দিছি। ওরে দুনিয়ার মানুষ, আমি আলেম হইছি কথা সত্য, তারা কেমনে চলছে কোনোদিন খবর নেওয়ার অধিকার তারা আমারে দেয় নাই। হে জগৎবাসী, অধিকার যখন আমারে দেয় নাই, আমি তাদেরকে দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে নামাজের সেজদার মধ্যে কান্নাকাটি করি। মাবুদ, মাবুদ, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি নবীর হাদিসে দেখছি দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরে যায় তার কবরের প্রথম রাতটা বড় কষ্টের হইয়া যায়। কবরে যখন যায় ওই কবরে রহমতের 2টা ফেরেশতা মুনকার নকির যখন আগমন করে মানুষগুলা বড় ভয় পায়া যায়। আল্লাহ, ওই কবরের মধ্যে যখন মুনকার নকির সওয়ালের জবাব করে ওই সময় বান্দারা বড় আতঙ্কিত হইয়া যায়। আমি চিন্তা করতে লাগলাম, না জানি আমার মা আমার বাবা কবরে আটকা পড়ে গেছে। এবার আমি চিন্তা করলাম আমার মা বাবা কবরে যাওয়ার পরে না জানি ফেরেশতাদের কাছে কি উত্তর প্রদান করে। আমি চিন্তা করলাম আমার নবীরা বলছে দুনিয়া থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটারে জাহান্নাম নামক একটা নিকৃষ্ট জায়গায় নিব। আমার মা আমার বাবা নেই, এই জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে চলে গেছে। আমি চিন্তা করতে লাগলাম হাসরের ময়দান নামক একটা জায়গা হবে। মানুষের ইন্তেকালের পরে
যেখানে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, না জানি আমার মা বাবা কবরে যাওয়ার পরে এমন কঠিন অবস্থার শিকার। আমি চিন্তা করতে লাগলাম, অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার তো আমার মা বাবা সহ্য করতে পারবে না। আমি এমন চিন্তা করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাথাটা পাড়ে যখন চক্ষুটা বন্ধ করছি, আমি দেখলাম আমার মাথাটার মধ্যে কে জানি হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? ওনারা উত্তর দেয়, তুমি একজন নেককার সন্তান, তুমি সন্তানের মা, তুমি সন্তানের বাবা, আমরা তোমার সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি। মা গো মা, আইসাই খবর পাইছি গো মা, আপনারা নাকি আমি সন্তানদের দেখার জন্য কান্নাকাটি করছেন। যখন দেখতে পারেন নাই নামাজের মুসল্লার মধ্যে কান্নাকাটি করছেন। মা, আমি ফুতেরা কোনো বদদোয়া দিছেননি গো মা। ওই মা ডাক দিয়া কয়, সন্তান বদদোয়া দিব কি রে? আমরা জীবনের হায়াতের বয়সে আমরা কোনোদিন তো নবীর দেখা পাবো কিনা জানি না, কিন্তু আমরা যখন নামাজের মুসল্লার ভিতরে সাজদার ভিতরে যাইয়া তোমরা দেখা পাওয়ার জন্য চেষ্টা করলাম, আমরা মুরাকাবা করার পরে আমরা তোমার দেখা পাইয়া গেছি। তোমার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীর দেখা পাইয়া গেছি। বলে কেমনে পাইছেন? বলে আমরা ঘুমের ঘরে দেখছি তুমি মদিনা শরীফের একটা কর্নারের মধ্যে ঘুমাইয়া রইছো, আর পেটের ক্ষুধার জ্বালায় তোমার ঘুম আসে না। আমার রাহমাতুল লিল আলামিন নবী তোমার হাতের মধ্যে রুটি দিয়া দিছে। পাগলা রে, এই কথাটা তুমি মাননি, বিশ্বাস করনি। ডাক দিয়া কয়, মা আপনার কথাই এবং আব্দুল হক নামক আল্লাহ পাকের বন্ধুর কথাই তো সত্য। আমার যিনি আমার হাতে রুটিটা দিছে গো মা, তিনি আর কেউ না, তিনি রওজা আতহারের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি। বন্ধুরে, ও আমার নোয়াগাঁওয়ের বাবারা, রব্বান ফকিরের এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করছে। এই নিজামউদ্দিন বাড়ি এলাকার আশেপাশে এলাকার মধ্য থেকে যারা শুনতেছেন, নবীর দেখা চায় না, নবীর সাক্ষাৎ চায় না, নবীর দিদার চায় না, এমন কোন মানুষ নাই।